শেখ হাসিনা ছাড়াই দেশ কেউ চালাতে পারবে না। শেখ হাসিনা কি দরকার এই দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য? আমরা অনেক বছর ধরে হাসি না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার ভয় নাই, আমরা কেউ রাজপথ ছাড়ি নাই, কারণ ভিক্ষার থালা হাতে ধরায় দিছে, এখন রাজপথেই থাকতে হয় ভিক্ষা করার জন্য। আওয়ামী লীগের শাসনামলে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে দেশ থেকে $234 বিলিয়ন হয়েছে স্থানীয় মুদ্রায়, যা 28 লাখ কোটি টাকা। এই অর্থ গত 5 বছরে দেশের জাতীয় বাজেটের চেয়েও বেশি। এই সময় প্রতি বছর হয়েছে $16 বিলিয়ন বা 1,80,000 কোটি টাকা। তাছাড়া থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধনে ব্যয় করা হয়েছে 44 কোটি টাকা। শেখ হাসিনার খাবার খরচ ছিল এক বছরে 35 কোটি টাকা। টার্মিনালের 500 টাকার চারা গাছ কিনতে 1 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, মানে 500 টাকার একটা গাছ, সেটা 1 লক্ষ টাকা করে খরচ করা হয়েছে। 1 লক্ষ টাকা থেকে 99,500 টাকায় তারা মেরে দিয়েছে। রূপপুরে 27 কোটি টাকার আসবাবপত্র কেনা হয়েছিল 214 কোটি টাকায়, মানে 187 কোটি টাকা এখান থেকে মেরে দিয়েছে। এটা শুধুমাত্র শ্রমিকদের বাসভবনেই তাদের থাকার জন্য জিনিসপত্রে ব্যয় করা হয়েছে। মানে শেখ হাসিনা এই দেশ থেকে কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, যা দেখলে আপনারা আসলেই রাজপথেই থাকবেন, কারণ ঘরে থাকার তো কোনো ওয়ে নাই। শেখ হাসিনা আসবে আর রাজপথ কাঁপবে, কারণ যাদেরকে আজ রাস্তায় নামিয়েছে পথের ভিখারি বানিয়ে, এরা আবার শেখ হাসিনাকে ধরার জন্য রাস্তায় একত্রে হবে। এই যে যারা বলছেন আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে এবং 1 কোটি মানুষ সেদিন এয়ারপোর্টের সামনে গিয়ে দাঁড়াবে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, তখন বিএনপি আঙুল চুষবে, জামায়াত ইসলাম এনসিপি আঙুল চুষবে, দেশের জনগণও অন্য কিছু চুষবে। কিছু একটা তো চুষবে, না হলে তো ভাই শেখ হাসিনা আসতে পারতো না। মাত্র 2 বছর হয়েছে একটি দলের পতন, এরপরে সে আবারও পুনরায় দেশে আসছে, আপনারা তাকে গ্রহণ করে নিচ্ছেন। বাংলাদেশের অসংখ্য মিডিয়া এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে। সেইভাবে প্রশাসনের মধ্যে রয়েছে আওয়ামী লীগের প্রায় 80% লোকজন, যারা আবারও আওয়ামী লীগকেই চায়। দেখেন, আমি রাজনীতি করি না ব্যক্তিগতভাবে, এখন আওয়ামী লীগ আসলে আমার লাভ হবে না, বিএনপি থাকলেও আমার লাভ নাই, জামাত আসলে আমার লাভ নাই, আমার কোনো কিছুতেই লাভ নাই, সেরকম ভাবে আপনারও নাই যদি আপনি রাজনীতি করে না থাকেন। লাভ লস সব হচ্ছে রাজনীতিবিদদের। 5 বছর তারা থাকলে তারা খাবে, এর 5 বছর তারা থাকলে আবার তারা খাবে। কেউ দুধের দোয়া তুলসী পাতা না, কেউ কম খায়, কেউ বেশি খায়, তবে খাবেই আপনারটা আমারটা। তাই শেখ হাসিনা আসবে আর বাংলাদেশ হাসবে, এই কথাটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু তিনি কত পরিমাণ দুর্নীতি করেছে সেটা আরো তদন্ত করলে আর অনেক কিছু বেরিয়ে আসবে। তখন বলবেন ভাই গেছে, ভালো হয়েছে, আর চাই না। শুধু তো আর মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করে নাই, এখন আবার এই আবেগ প্রবল বাঙালি আবেগের খেলায় বলছে শেখ হাসিনাকে চাই। তবে এইটা চরম সত্য, আওয়ামী লীগ এই দেশে পুনরায় আবারও আসবে এবং তারা রাজনীতি করবে, রাষ্ট্র ক্ষমতায়ও যাবে। সেদিন হয়তোবা আপনার আমার মতো যারা এখানে দাঁড়িয়ে 2-4টা সত্য কথা বলেছি, তারা আর কথা বলতে পারবো না। যদি এমন হয় তাহলে আবারও শেখ হাসিনার পতন হবে। আপনি অপরাধ করবেন, সে অপরাধ তুলে ধরবো আমরা। আপনি ভালো কাজ করবেন, সেটা প্রচার করার দায়িত্ব আমাদের। তাই আসুন, যেই সরকারের চেয়ারে বসে জনগণের জন্য কাজ করি, দেশের টাকা বিদেশে না করে। আর আজ সব দোষ আওয়ামী লীগের শেখ হাসিনার উপরে যাচ্ছে, কিন্তু এই টাকা কি সব শেখ হাসিনা মেরে দিয়েছে? না, মেরে দিয়েছে তার আশেপাশের লোকজন। শেখ হাসিনা যদি এদেরকে ছাড়া নতুন করে দল গঠন করতে পারে, তাহলে জনগণ তাদেরকে আবারও হয়তোবা এই দেশে আসার সুযোগ করে দিবে। কিন্তু সেই সকল চোরের দল যদি তার সাথে থাকে, তাহলে এই আওয়ামী লীগকে জনগণ আর চায় না।